প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখাবো, যেখানে যে সমস্ত এলাকা দেখলে যে আমরা ঢাকা শহরে বা বাংলাদেশে অবস্থান করছি এটা মনেই হবে না। আমি প্রথমে হাতিরঝিল থেকে রওনা করলাম। রওনা করে আমি গুলশান 1, গুলশান 2, তারপরে আমি বারিধারা DOHS যাব। ঢাকা শহরে যে এত সুন্দর এবং উঁচু উঁচু বিল্ডিং অবস্থান করছে, এটা দেখে মনেই হবে না যে এটা বাংলাদেশ। আর বাংলাদেশ গরিব, এটা ভাবার কোনো অবকাশই নাই। তারপরেও কিন্তু আমাদের দেশ গরিব, কিন্তু কেন, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমি রওনা করেছি, বললাম হাতিরঝিল থেকে। আমি সব এলাকার নামও জানি না। আপনারা যারা জানেন তারা সেই সমস্ত এলাকার নামগুলো কমেন্টসে লিখে দিবেন যে ভিডিওর এত মিনিটে আমরা এই জায়গায় অবস্থান করেছি। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আসলে ঢাকা শহরে দীর্ঘদিন বসবাস করা হলেও যেহেতু আমার তেমন প্রয়োজন হয় নাই, এই জন্য বেশি ঘোরাঘুরি করি নাই। আর নির্দিষ্ট কিছু জায়গায় গেলে সেটা যেহেতু আল্লাহ পাক আমার একটা গাড়ির ব্যবস্থা করেছে, ড্রাইভারের ব্যবস্থা করছে, আর ড্রাইভার এমনভাবে নিয়োগ দিই যে ঢাকা শহরের সব এলাকা তার নখদর্পণে পরিচিত। এই এলাকা একটু যানজট, তাই আর কি আমার ক্যামেরার গতিকে একটু বাড়াই দিচ্ছি, কারণ আপনারা বিরক্ত হবেন। তাই এই দেখেন অবস্থা, এটা কোন জায়গা, গুলশান 1-এর মধ্যেই মনে হয়। কি অবস্থা, কি বিল্ডিং! আমি ঘুরাই ঘুরাই দেখাচ্ছি, কিন্তু উপরে আমি উপরের দিকে দেখাইতেছি। এখন দেখেন প্রিয় দর্শক, এই বিল্ডিং বাংলাদেশে, আর আমরা বলি বাংলাদেশ গরিব। এটা কি হইতে পারে? কিন্তু কেন বাংলাদেশ গরিব? এত এত উঁচু বিল্ডিং, এত দামি দামি বিল্ডিং। দেখেন আমি এখন উপর দিকে দেখাই যাচ্ছি। এটা ব্যারাক অফিস। এটা কোন জায়গায় আপনারাই ভালো জানেন আমার থেকে, প্রিয় দর্শক। কারণ বাংলাদেশ, এই যে এত বড় বড় বিল্ডিং, এটা তো আমাদের দেশের মানুষই বানাইছে। এটা তো অন্য দেশের মানুষ এসে বানায় নাই। অর্থাৎ আমাদের দেশের পলিসি এমনভাবে তৈরি হয়েছে যে মুষ্টিমেয় কিছু লোকের কাছে সম্পদের পাহাড় চলে গেছে। সেটা হয়তো 1%ও না। মোট জনসংখ্যার 1% মানে তো 18 কোটি বা 20 কোটি লোক হলে 20 লক্ষ। তা 20 লক্ষ লোক কিন্তু এত ধনী না। কিন্তু 20 লক্ষ লোক ধনী আছে, কিন্তু এই বিল্ডিংয়ের মালিক হওয়ার মতো 20 লক্ষ লোক নাই। আর এরা হাজার হাজার লক্ষ কোটি টাকা আবার ব্যাংকে ডিফল্টার হয়ে গেছে। এরাই বিল্ডিং বানাইছে।
হাজার হাজার কোটি টাকা আমাদেরই টাকা, আমরা গরিব তো, আমাদেরই টাকা কিন্তু এই ব্যাংকে থাকে। সবাই তো তুলি না, জমা করে রাখি না, এই টাকাগুলো কিন্তু এদেরকে ঋণ দেওয়া হয়। আরো আমাদের ট্যাক্সের টাকা এদেরকে ঋণ দিয়া এদের ধনী বানাই রাখছে। এরা টাকা পরিশোধ করে না। আর এই বিল্ডিং গুলো কেন ব্যাংক নিয়ে নেয় না? তাদের মালিকানা তো কেড়ে নিতে পারে, কিন্তু তাও নেয় না। কেন জানেন? আসলে যে প্রজেক্টের পরে, প্রত্যেক প্রতিষ্ঠানের তো একটা নিয়ম আছে, যে প্রজেক্টের পরে এরা লোন নেয় সেই প্রজেক্টে ব্যয় করে না। সেটা একটা ক্ষয়রাতি প্রজেক্ট হয়ে থাকে আর খাটায় এই সব জায়গায়, নামে বেনামে। নামে থাকলেও কিছু যায় আসে না, কারণ এই প্রজেক্টের নামে তো সে লোন নেয় নাই। যে প্রজেক্টের নামে লোন নিয়েছে সেইটাই অধিগ্রহণ করতে পারে। তার এই হাজার হাজার কোটি টাকা যেই প্রজেক্টের মাধ্যমে লোন নিয়েছে, সেই প্রজেক্ট হাজারটা বিক্রি করলেও এই লোনের টাকা হবে না। এই জন্যে ব্যাংকগুলো সেদিকেও নজর দেয় না। আবার ব্যাংকে অসাধু কর্মচারী কর্মকর্তা থাকার কারণে একবার কয়েক হাজার কোটি টাকা লোন নিয়েছে, আবার তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ এই সমস্ত চোর বাটপালটাই কিন্তু আবার এদেরকে সার বলে পাগল হয়ে যায়। এই ওই অফিসের চেয়ারম্যান বলেন, ওই ব্যাংকের চেয়ারম্যান বলেন, এমডি বলেন, এই সব লোকের তোষামতি করার জন্য সবসময় ব্যস্ত। কারণ এদের এই হাজার হাজার কোটি টাকার মধ্যে 2-5 কোটি বা 10 কোটি 20 কোটি টাকা দিয়ে এদেরকে আবার খোলাই ভাবাই রাখছে। আসলে দুর্নীতি বন্ধ করতে গেলে সৎ হওয়া দরকার। আর মানুষ সৎ হবে কি? ইউনিভার্সিটি থেকে সৎ হওয়ার, কলেজ ইউনিভার্সিটি সৎ হওয়ার পরামর্শ দেয়? এখানে কি সেই শিক্ষা আছে? এখানে কি আল্লাহর ভয় তৈরি হয়? হ্যাঁ, তাই বলে আমি বলছি যে মাদ্রাসায় আল্লাহর ভয় তৈরি হয়, তাও না। কিন্তু ওদের তো কিছু কিছু মাদ্রাসা এখন কিছু কিছু বড় লোকদের জন্যে এই বড় বড় বিল্ডিংয়ে বাসা ভাড়া করে অনেক টাকার বিনিময়ে কিছু কিছু ধনিক শ্রেণীর লোকজনের ছেলেমেয়েরা আলেম হচ্ছে। কিন্তু মূলত অধিকাংশ মাদ্রাসা এদের খয়রাতির টাকায় প্রতিষ্ঠিত। এই যে বড় বড় ধনিক শ্রেণী এদের অনুদানে করে। তারপরে মাদ্রাসায়, অধিকাংশ মাদ্রাসা, সব মাদ্রাসা বলবো না, কিছু মাদ্রাসা ভালো আছে, যে তাদেরকে শিক্ষাই, যে ভর্তি হওয়ার পরের থেকে শিক্ষাই দিতেছে ভিক্ষাবৃত্তির। দেখছেন প্রিয় দর্শক, এই সব বিল্ডিং এর মালিক তো বাংলাদেশি। খোঁজ নিয়ে দেখেন, এই সব বিল্ডিং এর মালিক তারা হাজার হাজার কোটি টাকা আমাদের কাছে ঋণী, অর্থাৎ ব্যাংকের কাছে ঋণী, দেশের কাছে ঋণী। এরা চোর বাটপার, এরা চোর বাটপারে।
এটা মনে করার কোনো অবকাশ নেই যে এদেরকে সম্মান করতে হবে। মনে মনে ঘৃণা করেন, এদেরকে ঘৃণা করা শেখেন। এরা চোর, এরা বাটপার, এরা এরা দুনিয়ার অসামাজিক কার্যক্রমে এরা লিপ্ত। এদেরকে ঘৃণা করতে হবে। মনে এই আশা করেন না, হাই হাই আল্লাহ কেন আমার এই সম্পদ দিল না। আল্লাহ পাক আমাদের ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আখেরাত তো এদের নাই, আখেরাত নেই, আখেরাত শূন্য। এই হাজার হাজার কোটি টাকা আমাদের সম্পদ লুটে খাইছে, এর হিসাব আখেরাতে কিভাবে দেবে, এ চিন্তাও তারা করে না। হ্যাঁ, তারা দুনিয়াটাকেই আসল জায়গা মনে করে নিয়েছে। দুনিয়া যে ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। ভুলে গেছে, দিব্যি ভুলে গেছে। দুনিয়ারে জান্নাত মনে করা শুরু করেছে। হ্যাঁ, এরা দুনিয়ারেই জান্নাত, আর সেই জান্নাতের সুখ শান্তির কথা তো এরা জানে না। তাই জান্নাতের সুখ তলাশ এই 60-70-80 করার জন্য এই সমস্ত অট্টলেখা করেছে। শুধু দেশে না, দেশের বাইরেও এর থেকেও বড় বড় প্রতিষ্ঠান এরা করে রেখেছে, সব আমাদের টাকায়, চুরি বাটপাড়ির টাকায়। প্রিয় দর্শক, আপনারা তো দেখতেছেন আমি চলতেছি, আমরা দেখার সাথে সাথে কিছু কথা বলা আল্লাহ সুযোগ দিয়েছে, সেটাও বলতেছি। তা যে কথা বলছিলাম, মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসায় ভিক্ষাবৃত্তি শিক্ষা দেয়। মাদ্রাসা সাধারণত অধিকাংশ যে মাদ্রাসা, সেখানে যেখানে ফ্রি পড়ানো হয়, সব গরিবের ছেলে মেয়ে, এতিম অথবা দিন আনে দিন খায় এমন লোকের ছেলে মেয়েরা এখানে পড়াশুনো করে। আর এদেরকে দিয়েই ওই টিচাররাও তো এইভাবে মানুষ হয়ে আছে। এরকম মাদ্রাসা, এদের বিবেকও নেই, বুদ্ধিও নেই যে কিভাবে যে এখানে ভর্তি হওয়ার পরে কয়েকদিন পরে ওই রসিদারটা ধরায় দেয়, মানুষের বাড়ি বাড়ি চাঁদা তুলতে পাঠায়। আরে ভাই, এই চাঁদা নাকি, এটা ভিক্ষা। এই যে ছোটবেলা থেকে 10-12 বছর বা 20 বছর লেখাপড়া করতেছে, এইভাবে চাঁদা তুলতেছে, ভিক্ষাবৃত্তি করতেছে। তা মন হয়েছে ভিক্ষাবৃত্তি করা। এরাই মসজিদের ইমাম হয়েছে, আবার মাদ্রাসা শিক্ষক হয়েছে, আবার এইসব করতেছে। মসজিদের ইমাম হয়েছে ভাই, যে সমাজের যে ধনিক শ্রেণী, দেখেন তাদের সঙ্গে ইমাম সাহেবের কি খাতের, কি তোষামত করতেছে। একজন আল্লাহওয়ালা গরিব 5 ওয়াক্ত নামাজ আসতেছে, নামাজ পড়ে। হ্যাঁ ভাই, দেখেন কি বিল্ডিং, ওরে বাবা, আহা, আফসোস নাই, আফসোস করা না। এরা চোর বাটপার, বুঝছেন? এরা চোর বাটপার। ঘৃণা করি এইসব বিল্ডিং দেখে, এই মালিকদেরকে ঘৃণা করতে থাকি। হ্যাঁ, ভালো লোক থাকলেও থাকতে পারে, আমি জানি না, ভালো লোক থাকতে পারে, কিন্তু এত সম্পদ, যদি এই সম্পদের জাকাত দেয় তাহলে এইরকম বিল্ডিংয়ের মালিক হওয়া যায় না। 2.5% দিয়ে দিলে প্রতি বছর এই সম্পদের মালিক হওয়া যায় না। হ্যাঁ, আর অধিকাংশই তো কমার্শিয়াল হিসেবে ব্যবহার করতেছে, ভাড়া দেয় এইসব বিল্ডিং। তাই এরও তো, এই বিল্ডিংয়েরও জাকাত আছে, দেয়। আর জাকাতের কোনো নিয়ম আছে নাকি? 2.5%
এটা কিন্তু কোরআনে কি কোনো জায়গায় 2.5%-এর কথা উল্লেখ আছে নাকি? 2.5%-এর কথা উল্লেখ নাই। যতক্ষণ আছে দিতে থাকা, গরিব গরিব দুঃখী দেখলে তাই সে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করা তার, সেজন্য পরবর্তীতে সেও জাকাত দিতে পারে, এমনভাবে তাকে স্বাবলম্বী করে দেয়া। এই বছরে নেন, দেখেন কি বিল্ডিং রে ভাই। হ্যাঁ, তো বিল্ডিংগুলো দেখেন, আর যে কথাগুলো বলছি শোনেন। ওই যে মসজিদে গণেম ইমাম সাহেব, খাতির দেখেন ওই এলাকার ওই দুর্নীতিবাজদের সঙ্গে, ওই সরকারি বড় অফিসারের সঙ্গে, বিশাল গাড়ি মালিকের সঙ্গে কিভাবে হয়েছে খবর নেয়। আবার কথা বললা, হ্যাঁ, এর আবার ওই মুঠির মধ্যে মুসাফা করার সময় এক মুঠ দিয়ে দেয়। এখন হুজুর ওর জন্য দোয়া করে, ও দোয়া করে জান্নাতে পাঠাবে, বলেও না, কোনো দিন বলে না যে ভাই আপনি এই সম্পদের কি করে মালিক হয়েছেন। এই কথা জিজ্ঞেস করলে তো উনার ওই বকশিস বন্ধ হয়ে যাবে। আর এই বকশিস আদায় করে করেই তো লেখাপড়া করেছে মানুষের দ্বারে দ্বারে, যে এখন মনে করে এইটা সব বৈধ। কার কাছ থেকে নিচ্ছি এই টাকা, এর চিন্তা ভাবনাও করে না। সমাজের ভালো মানুষ যাদের অর্থবিত্ত নাই, দেখেন তাদের সঙ্গে ইমাম সাহেবের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। কথা গেলে যদি কোনো পরামর্শের জন্য যায়, কোনো মাসলা মাসালের জন্য যান, ওই দেখেন দায় ছাড়া কোনো রকমে কথা বলে অন্যদিকে ফিরে। কারণ যারে এর সঙ্গে কথা বললে ফাও সময় নষ্ট, পরে মুসাফার মধ্যে ওর কিছু থাকবে না। হ্যাঁ, তো সমাজ এইভাবেই তৈরি হয়েছে। এই সমস্ত চোর বাটপার ধনিক শ্রেণীর লোকের তোষামত দিতে ব্যস্ত সমাজের সব শ্রেণীর লোক, এদের তোষামত দিতে ব্যস্ত। কি করবেন, কার কথা বলবেন? আপনি অফিস আদালতে যান, যে কোনো জায়গায় যান, ওদের কোনো সিরিয়াল লাগে না, ওদের কাজ ফোনে হয়ে যায়। আমার আপনার মতো গরিব মানুষ সারাদিন লাইন ধরে থাকেও যে কাজ উদ্ধার করতে পারবো না। আমারটা কিন্তু বৈধ, কিন্তু এই কাজ উদ্ধার হবে না। কিন্তু তার অবৈধ কাজ সব উদ্ধার হয়ে যায় একটা ফোনের হ্যালোই। জানে এর কাজ করলে চাওয়া লাগবে না, বকশিস বাসায় পৌঁছে যাবে, উপহার বাসায় পৌঁছে যাবে। তা সেই উপহার আমাদের মতো গরিব মানুষের কয়েক বছরের যে খাওয়া দাওয়ার ভরণ পোষণ সব হয়ে যাবে পরিবারের কয়েক বছর না। এমনকি এমন আমাদের মতো ফ্যামিলি আছে, তার জিন্দেগি চলে যাবে ওই উপহার সামগ্রীর টাকা দিয়ে, একবারে উপহার সামগ্রী। তারা অবৈধ ভাবে কাজ উদ্ধার করতেছে, আর অবৈধ ভাবে আর এক শ্রেণীকে ধনী বানাচ্ছে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিও কেমন লাগছে? অনেক কষ্ট করা। এই যে গাড়িতে ঘুরে বেড়াচ্ছি 360 ক্যামেরা লাগে, ভিডিও হয়ে যাচ্ছে, গাড়ির তেল ব্যয় হচ্ছে। তারপরে এই যে এডিট করতে অনেক সময় ব্যয়, যতটুকু সময় ঘুরে ঘুরে ভিডিও করি তার 3-4 গুণ বেশি সময় লাগে এডিট করতে। এই প্রিয় দর্শক, এটি হচ্ছে আমার গাড়ি,
আমি এই পাশে বসে ড্রাইভারের। আপনারা দেখছেন, লাস্টে আমারও দেখতে পাবেন, আমারও দেখতে পাবেন। যদি সমাজে মসজিদে যত মসজিদের ইমাম সাহেবরাই যদি সঠিক হয়ে যেত, ভালো হয়ে যেত, ওরা অবৈধভাবে ইনকামের চিন্তা ভাবনা না করত। ওরা তো বলে যে হাদিয়া জায়েজ, কিন্তু কার কাছ থেকে নিচ্ছে এ কথা কি কেউ জিজ্ঞেস করে? অবৈধ টাকা থেকে হাদিয়া নিলে এ অবৈধ টাকা কি বৈধ হয়ে যায়? দুঃখজনক। যখন তারা এইভাবে মুসাফা করে, পকেটের মধ্যে ঢোকায়, সে সময় যদি জিজ্ঞেস করে, ভাই এই যে টাকাগুলো দিলেন আমারে কেন দেন? আমি তো মসজিদ থেকে বেতন পাই, আল্লাহ পাক আমারে চালাই নাই, এই টাকাগুলো গরিবরে দিতে পারেন, যারা সমাজে কষ্ট করে, এই এই যারা হাদিয়া দেয় তারা রিক্সা ভাড়াটা ঠিক মতো দেয় না। রিক্সা ভাড়া 10 টাকা যদি 50 টাকা বা 100 টাকা দিয়ে দেয়, এই পরামর্শ দিতে পারেন না? ভালো কাজ করার কথা বলতে পারেন না? সঙ্গে সঙ্গে ওই হাদিয়াটা ফেরত দিয়ে বলবেন যে আপনার ইনকাম কি এই যে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ, এদিকে আজাদ মসজিদ বলা হয়, এখানেও আছে হুজুর। ওনার অনেক গল্প শুনি, কিন্তু আমার এক তাবলিগে আমের সে ওনার এক গল্প বলছিল। উনি বড় লোকেদের উনিকে পাত্তা দেয় না, কিন্তু আমি বাস্তবে দেখছি উনি একজন অহংকারী লোক। আমি দেখেছি উনিও গরিবদের পাত্তা দেয় না, ওনার বড় লোকদের সাথে সম্পর্ক। প্রিয় দর্শক, আমরা মনে হয় গুলশান 2-এর গোল চক্করের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন প্রিয় দর্শক, অনেক সময় এই যে গোলাকার হয়ে যাচ্ছে, ওই চতুর্দিকে দেখানোর জন্য ভিডিওটা এইভাবে করতেছি, আপনাদের আশপাশে দেখার জন্য। 360 ক্যামেরা তো, ওরে আল্লাহ রে, কি বিল্ডিং দেখেন! ভালো মানুষ আল্লাহ জানে। প্রিয় দর্শক, অনেক কথা দিলের মধ্যে উদয় হয়, কিন্তু বলতে পারি না, কারণ সমাজ তো, এই সমাজ আমার কথা ধারণ করতে পারবে না। কোরআন, এই জন্যে আমার আপনাদের কাছে আবেদন, কোরআন বুঝে বুঝে পড়ার, বুঝে বুঝে পড়েন কোরআন কি বলে। কোরআনে যেটা নাই সেটাকেই আমাদের বেশি গুরুত্ব দেওয়ার জন্য সমাজ সেই সমস্ত বিষয়ের আলোচনা বেশি করা হয়। জান্নাতের চাবি যে কিসে
এইটা বলা হয় না। কোরআনে জান্নাতের চাবির কথা বলা হয়েছে, কিন্তু আবার হুজুররা বলে হাদিস হিসেবে চালাই যায়, কিন্তু কোরআনের সঙ্গে যার কোনো মিল নাই যে নামাজ জান্নাতের চাবি। অনেক দুর্নীতিবাজ মানুষকে কষ্ট দেয় দিলে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হুজুরের পাশে যে পিছনে যে বসে 5 ওয়াক্ত নামাজ, জান্নাতে যাবে, মানুষের দিলে কষ্ট দেয়। মানুষের কষ্ট দিয়া মানুষ কষ্ট পায় এমন কথা বলা নির্দিষ্ট করে, এটা জঘন্য গুনাহ। গীবত করা, এমন কথা বলা সে করেছে, কিন্তু সে শুনলে খুশি হবে না। এই কথা বলাও গীবত, তার দিলে কষ্ট লাগে। মানুষের সামনে বলা, আর সামনে বললে তো দিলে কষ্ট পাবে, এমন ভাবে বলা সে যাতে দিলে কষ্ট না পায়, আলাদা ডেকে উদাহরণ সহকারে ভালোবেসে তার ভুলকে সংশোধন করানো, যে সে দিলে কষ্ট না পায়। মানুষের সঙ্গে তো বলার প্রশ্নই আসে না। যদি বলার উদ্দেশ্য হয় যে তাকে সংশোধন করা, আপনি কি মনে করেন জনে বলে বেড়ালে একটা লোক সংশোধন হবে? বরং তার জিদ বেড়ে যাবে। খারাপ জিনিসের প্রচার না করা, খারাপ জিনিসের যত প্রসার হবে ওই জিনিসের প্রসার তত বাড়বে। একদিন এক গল্প শুনছিলাম, এখন তো এ ধরনের, আগে মহল্লায় মানে ইউনিয়নে, থানা, শহরে যাত্রা পালা হতো, অবৈধ অশ্লীল নাচ গানের ব্যবস্থা করা হতো। এখন একটা যাত্রা মঞ্চের লোকজন হয় না, বেশ কয়েকদিন হয়ে গেছে, তো যে খরচ করেছে সেই খরচই উঠতেছে না। তো ওই যাত্রা কমিটির মিটিং ডাকা হলো। এখন মিটিং দেখে যাত্রা কমিটির সভাপতি বলতেছে, আমরা মাইকিং টাইকিং করতেছি, কোনো কাজ হচ্ছে না, লোকজন হচ্ছে না, তা আমার একটা পরামর্শ আছে, কয়েকজন লোক সেট করো, আমাদের এই থানার ভিতরে যত মসজিদ আছে, আজকে জুম্মার দিন প্রত্যেক মসজিদে একজন করে লোক পাঠাই দাও, এই ইমাম সাহেবের কানে বলে দেবে
আগের থেকেই খুতবা দেওয়ার আগেই যে অমুক জায়গায় অশ্লীল নাচ গান আহ্বান চলতেছে, সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শুধু এই কথাটা শুধু ইমাম সাহেবের কানে কানে দিয়ে আসবে, তখন কেউ বুঝে উঠতে পারল না ওই কমিটির, যাত্রা কমিটির লোক, যে কেন সভাপতি সাহেব এই কথা কইল। জিজ্ঞেস করছি এ কেমন কথা, আমাদের লোকজন হইতেছে না, আমরা লোক পাচ্ছি না, আপনি উল্টো কথা কইলেন। কথা বুঝবা তাইলে তো সভাপতি হইতা। কালকে বলবো ঘটনা কেন বললাম। যথারীতি লোকজন পাঠাই দেওয়া হইল 20 জন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব তো রাগে আগুন, সব মসজিদের খুতবায় ঘোষণা দিয়ে দিলে বাংলা খুতবার সময় এলাকায় এই অশ্লীল কার্যকলাপ চলতেছে, এর একটা প্রতিকার হওয়া দরকার। প্রত্যেক মসজিদে এই ঘোষণা দিয়ে দিলে ইমাম সাহেব, আর ঘোষণা দিল আজই মিছিল করা হবে এই অশ্লীল কার্যকলাপ বন্ধ করার জন্যে। এখন ভাঙতে তো পারবে না, কারণ থানা, জেলা পরিষদ, থানার ওসি, ডিসি সবার অনুমতি নিয়ে তো এই অনুষ্ঠান চালু করেছে। ওই জায়গায় তো ভাঙচুর করতে পারবে না, ওখানে পুলিশ প্রোটেকশন দেবে। তো এখন এই ঘোষণা যে মিছিল তো করতে পারে, সব ইমাম সব ঘোষণা দেয়, প্রত্যেক মসজিদ থেকে মিছিল বেরোলো, অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে হবে। প্রত্যেক এলাকায় এই মিছিল চলল। প্রায় রাত হওয়ার সাথে সাথে দেখা গেল যাত্রা মঞ্চে টিকিট শেষ, টিকিট দিয়ে কুলাই পাচ্ছে না, যাত্রা মঞ্চের প্যান্ডেলে আর জায়গা সংকুলন হচ্ছে না, এই অবস্থা। পরের দিন সভাপতি, যাত্রা কমিটির সভাপতি বলল জবাব পাইছো তোমরা, আমি কেন এই কথা বলছিলাম। এই হচ্ছে ঘটনা। এই জন্য খারাপ জিনিসের এক মুখ থেকে আর এক মুখে বলতেই হয় না, খারাপ জিনিসের আলোচনা করতেই হয় না, তাহলে খারাপ জিনিস আরো বেড়ে যায়। এই জন্যে আপনি একটা লোক কোনো খারাপ কাজ করেছে, সেইটা আপনি মানুষকে বলবেন, অর্থাৎ গীবত করবেন, এইটা এতে আরো ওই জিনিস তো কমেই না, ওই খারাপ জিনিস আরো সমাজে ছড়াই পড়ে। এই জন্য গীবত খুব বড় অপরাধ। তো ভাই, আমরা গুলশান 2 নম্বর গোলচক্কর হয়ে এখন এই এখনো গুলশানের ভিতরে আছি। কিছুক্ষণের মধ্যেই গুলশান পার হয়ে যাব। এই এলাকায় সামনেই ইউনাইটেড হাসপাতাল পড়বে। ইউনাইটেড হাসপাতালটা এই যে ঘোরায় দেখাচ্ছি বিল্ডিংগুলো, এগুলো গুলশানের ভিতরে, আর এটা হচ্ছে আমার গাড়ি। মাঝে মাঝে ঘোরায় দেখাচ্ছি ভাই, দেখতে ভালোই লাগে। এই গলিতে ঢুকলাম, এই গলিতেই ইউনাইটেড হাসপাতাল পড়বে সম্ভবত। হ্যাঁ প্রিয় দর্শক, ও যে খয়েরি বিল্ডিং, উপরে গ্লাস দেওয়া হয়েছে, ওইটাকে হাইলাইট করা হয়েছে, এই যে লাল,
এই বিল্ডিংটাই ইউনাইটেড ইউনাইটেড হাসপাতাল। এই যে ইউনাইটেড হাসপাতাল। এখানে এমার্জেন্সির গেট আছে। এই ইউনাইটেড হাসপাতাল বেশি গুডলি হয়ে গেছে দেখাতে যে। হ্যাঁ, এই ইউনাইটেড হাসপাতাল, ওই যে এমার্জেন্সি গেট, ওই পাশে গেট আছে, মেন গেট। এই পাশটা এমার্জেন্সি গেটে ঢুকা যাবে, ওই পাশেও এমার্জেন্সি গেট আছে। এটা বেশি করে দেখাচ্ছি, মানুষের উপকার হবে। আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ির ধারে ডিওএইচএসের গেটে পৌঁছে যাব। দেখাবো, এই যে ঘোরায় দেখানোর চেষ্টা করতেছি। এই বরাবর চলে যাব আমাদের বাড়ির ধারে ডিওএইচএসের গেটে। এখনো গুলশানের ভিতরে আর সামান্য একটু, এখানে একটা পুলিশ বক্স আছে। প্রিয় দর্শক, এই হচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে গেটটা, ওইটাই বাড়ির ধারা ডিওএইচএসের গেট। সরাসরি দেখা যাবে। আমি সেইভাবেই এডিট করতেছি আমাদের বাড়ির ধারা ডিওএইচএসের গেটকে কেন্দ্র করে। ওই গেটের ভিতর দিয়ে চলে যাব। হ্যাঁ, এই দেখেন বাড়ি ধারা ডিওএইচএস, এইটাই বাড়ি ধারা ডিওএইচএসের গেট। এই জায়গায় একটা, দুপাশে কোনো বাসা বাড়ি নেই, বাম হাতে ক্যান্টনমেন্ট এরিয়া। এই যে ক্যান্টনমেন্ট এরিয়া সামনেই দেখো। এই পাশে ওই আর এক এলাকা, এটি হচ্ছে আমার গাড়ি। আমি এসকেএস, ওই পুরনো যেটা অনন্যা মার্কেটের সামনে নেমে পড়ব। আপনাদের অনন্যা মার্কেটটাও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই যে গ্লাস দেয়া, এইটি হচ্ছে অনন্যা সুপার মার্কেট, এইটি অনন্যা। এই যে এসকেএস শপিং কমপ্লেক্স, আগে ছিল অনন্যা মার্কেট। পিক অ্যান্ড পে আছে এখানে। এটা একটা এই আমার গাড়ি পার্কিং করছে এখানে। আমার এই অনন্যা মার্কেটে কিছু কেনাকাটা আছে, আমি নেমে যাব, এখনই বেরোবো, দেখা যাবে। এই বেরোচ্ছি, এই যে টুপি মাথায়, মোবাইল হাতে। আরো ভালো করে দেখবেন, এই যে এই অধম আমি, মোবাইল হাতে, ক্যামেরা বন্ধ করলাম।